একসময় মিশতে মিশতে কাজের ছেলের সাথে অনেকটাই গভীরতায় চলে যায়। আর আমার জীবন লাইফটা এভাবেই চলতেছে। আমার বাবা মা অনেক চেষ্টা করছে, আমার অনেক ভালো ভালো বিয়ে আসতো, ভালো ভালো ছেলে, সে বিয়েগুলা সে ভাঙা দিত। এখন আমি আমার বাবা মার কাছেও যেতে পারতেছি না, আমি এই জায়গায়ও থাকতে পারতেছি না, যার কারণে আমি অনেক কষ্টে আছি। যার কারণে আমি এই জীবন কাহিনী বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি। তে কি কব আপনাদেরকে, আমাদের লাইফটা এভাবেই চলতেছে যে একসময় তার মাকে আমি বলি যে আম্মা, যে এই অবস্থা, যে এইভাবে আমি কতদিন থাকবো। তার তো আরও 3টা বউ আছে, আমি 4 নম্বর বউ। সবাইকে সে একসাথে রাখে না, সে আলাদা আলাদা রাখে। তে মানে প্রতিটা বইয়ের সাথে সে সেম কাজটাই করছে, আমার সাথেও এই কাজটাই করলো। তার মারে বলার পরে তার মা বলল যে তার অনেক সমস্যা, সে তার চোখের মানে ইয়াটা সামালতে পারে না দেখে সে মেয়েদের কাছে এরকম করে। তার মা তাকে অনেক বুঝাইতো, অনেক কিছু বুঝাইতো, তারপরেও সে বুঝতো না, মার কথা সে শুনতো না। আপনাদের কাছে চলে আসছি আমার জীবন কাহিনী বলার জন্য, কারণ আমার জীবনে এরকম একটা গল্প আছে, যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আমার বাড়ি হয়েছে ময়মনসিংহ, আর ময়মনসিংহের মেয়ে আমি। ময়মনসিংহের মানে বড় একটা নেতা, সে খুবই ক্ষমতাশালী, মানে অনেক ক্ষমতাশালী, যে কি বলবো, ও চোখে যারে ভালো লাগে সে তারই জোর করে বিয়ে করে। একসময় আমি তার চোখের নজরে পড়ে যাই, যার কারণে সে আমাকে জোর করে তারপরে বিয়ে করছে। বিয়ে করার পরে বিয়ে করে বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যাই হোক, একটা মেয়ে কি চায় তো একটা স্বামীর পোষ্য বা স্বামীর আদর ভালোবাসা, কিন্তু সে যে আমার বিয়ে করলো কোনোদিনও সে আদর ভালোবাসা কখনোই দেয় নাই। আমি বাধ্য হইয়া আমি কি করব, ও কাজের মেয়ে ছেলের সাথে আমি সম্পর্ক ধরালাম, যার কারণে আমার নিজের থাকার জন্য আমি এটা করলাম। কিন্তু আমি জানি না কতটা ভালো হয়েছে। সে যদি নাই পারে একটা নারীর সুখ দিতে, সে কেন এরকম জোর করে আমাকে বিয়ে করলো। তারপরে সে শুধু খালি এটা করে না, এটা করে সে কিন্তু ক্ষান্ত থাকে নাই, সেই জায়গায় সে কিন্তু আমার বন্দি করে রাখছে। আমার যে একটা মুক্ত একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা সে কিন্তু আমাকে দেয় নাই। তাকে যদি আমি কোনো সময় মুখ ফুটে বলতেও পারি নাই, কারণ সে এরকম ভয়ঙ্কর হইয়া থাকে, কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। সে তাকে কিছু বলতে গেলে সে আমার আঘাত তামাক করতো, প্রচুর পরিমাণে অত্যাচার করতো। যাই হোক, এরকম করে দিন সংসার চলতেছে। একসময় মিশতে মিশতে কাজের ছেলের সাথে অনেকটাই গভীরতায় চলে যায়। আর আমার জীবন লাইফটা এভাবেই চলতেছে। আমার বাবা মা অনেক চেষ্টা করছে, আমার অনেক ভালো ভালো বিয়ে আসতো, ভালো ভালো ছেলে, সে বিয়েগুলা সে ভাঙা দিত। এখন আমি আমার বাবা মার কাছেও যেতে পারতেছি না, আমি এই জায়গায়ও থাকতে পারতেছি না, যার কারণে আমি অনেক কষ্টে আছি। যার কারণে আমি এই জীবন কাহিনী বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি। কি কব আপনাদেরকে, আমাদের লাইফটা এভাবেই চলতেছে যে একসময় তার মাকে আমি বলি
যে আম্মা, যে এই অবস্থা, যে এইভাবে আমি কতদিন থাকবো। তার তো আরও 3টা বউ আছে, আমি 4 নম্বর বউ। তে সবাইকে সে একসাথে রাখে না, সে আলাদা আলাদা রাখে। তে মানে প্রতিটা বইয়ের সাথে সে সেম কাজটাই করছে, আমার সাথেও এই কাজটাই করলো। তার মারে বলার পরে তার মা বলল যে তার অনেক সমস্যা, সে তার চোখের মানে ইয়াটা সামালতে পারে না দেখে সে মেয়েদের কাছে এরকম করে। তার মা তাকে অনেক বুঝাইতো, অনেক কিছু বুঝাইতো, তারপরে সে বুঝতো না, মার কথা সে শুনতো না। তার মাও আমাকে বুঝায় যে দেখো মা, বিয়ে যখন হয়ে গেছে, মানুষের কয়বার বিয়ে হয়, তুমি থাইকা যাও, কারণ এখান থেকে যদি তুমি চলে যাও তাহলে তোমার লাইফে সুখ হবে না। হয়তো বা এখন হয়তো তুমি 4টা ডাল ভাত খাইতে পারতেছো, সেটাও তো তুমি পারবা না। তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমার শাশুড়ি যেটা বললো ঠিকই বললো আমার শাশুড়ি। কারণ আমার শাশুড়ি আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। আমি ছোট হইলেও সব বউ থেকে সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও আমার শাশুড়িকে অনেক ভালোবাসতাম। তে এক সময় সে আমার রুমে আসে, আসার পরে তার সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে সে যখন তার কাছে আমি এই জিনিসটা চাইছি, চাওয়ার পরে সে আমাকে অনেক মায়ের দেয়। মায়ের দেওয়ার পরে চলে যায়। তারপরে সে আর কখনো আমার রুমে আসে নাই। আমি আমার শাশুড়ির সাথে এইভাবেই থাকতেছি, দিন যাপন করতেছি। তে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন স্বামীর সুখটাই মেন, বাদ কাপড় নয়। তা আমার জীবনে আমি কি পাইলাম? সে জোর করে বিয়ে বৈশা কইরা তারপরে সে এরকম করলো আমার সাথে। আপনারই বলেন যে এই কাজটা কি তার ঠিক হয়েছে আমার সাথে করা? আমি মনে করি আপনারা এটার আনসার দিবেন, কারণ এই লাইফ এসছে কষ্ট আর কখনো কারো লাইফে হতে পারে না।